আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি কুকিং রেসিপিতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে রেসিপি। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো তেঁতুলের টক ঝাল মিষ্টি আচার। এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ, খেতে ভীষণ মজার, অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়। তো চলুন দেখে নিই পুরো রেসিপিটি। এখানে আমি তেঁতুল নিয়েছি হাফ কেজি, আর তেঁতুলটা আমি 1 কাপ পানিতে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা। তেঁতুলটা ভিজে নরম হয়ে গেছে, আর এভাবে তেঁতুলটা ভিজে রাখতে হবে আধা ঘন্টা। আচার তৈরি করার জন্য এখানে আমি কড়াইয়ে সরিষার তেল নিয়েছি, আর দিয়ে দিব পাঁচফোড়ন। তো পাঁচফোড়নটা 30 সেকেন্ডের মতো হয়ে গেলে আমি তেঁতুলটা দিয়ে দিব। তেঁতুলটা দিয়ে দিয়েছি, আর তেঁতুলের যে পানিটা আছে জাল দিয়ে টানিয়ে নিব। আর আপনারা চাইলে তেঁতুলের বিচিটা ফেলে দিতে পারেন, আমি তেঁতুলের বিচি সহ তৈরি করব। 3-4 মিনিটের মতো ভেজে নিয়েছি, তেঁতুলের গায়ে পানিটা না থাকে। এখন দিয়ে দিব আমি গুড়। এখানে হাফ কেজি গুড় নিয়েছি, আপনারা চাইলে এখানে চিনি দিতে পারেন। আর গুড় দিলে আচারটা খেতে বেশি ভালো লাগে, সেই জন্য আমি গুড় দিয়েছি। গুড় দিয়ে আচারটা দিয়ে নিব। আর দিব এখানে লবণ 1 চামচ, বিট লবণ দিব 1 চামচ। তো লবণ বিট লবণটা দিলে আচারটা খেতে বেশি ভালো লাগে। তো সব কিছু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব। গুড়ের পানিটা টেনে গেছে, এখন দিয়ে দিব সিরকা হাফ কাপ। আর এই সিরকাটা দিলে আচারটা নষ্ট হবে না 1 বছরের মধ্যে। অবশ্যই সিরকাটা দেওয়ার চেষ্টা করবেন। আর দিব চিলি ফ্লেক্স। এখানে আমি 1 চামচ চিলি ফ্লেক্স দিয়েছি, শুকনো মরিচ ভেজে গুঁড়ো করে। দিব 2 চামচ পাঁচফোড়ন, আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি। সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিব। দিয়েছি ভাজা জিরার গুঁড়া 1 চামচ, ভাজা ধনিয়ার গুঁড়া 1 চামচ। তো এখন সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিলে হয়ে যাবে তেঁতুলের টক ঝাল মিষ্টি আচার। আর ঝালটা আপনারা চাইলে আর একটু দিতে পারেন, 1 চামচ। তো সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি, আর 2-3 মিনিট জাল দিয়ে নিয়েছি সিরকাটা দেওয়ার পরে। তো তৈরি হয়ে গেল আমার তেঁতুলের টক ঝাল মিষ্টি আচার, আর খেতে ভীষণ মজার। তো বাসায় আপনারা ট্রাই করবেন, আর কেমন হলো কমেন্টস করে জানাবেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করে লাইক দিয়ে সাথে থাকবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। নতুন নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।